সিরাজগঞ্জে জনসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে যোগ দেবেন জনসভায়। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল যেতে তো খুব বেশি সময় লাগার কথা না, তিনি দ্রুতই সেখানে পৌঁছে যাবেন। এই মুহূর্তে জনসভা স্থলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মানুষের উপস্থিতি কেমন? তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে জানানো হয়েছিল এবং নেতারা যেটা বলছে যে অল্প কিছুক্ষণের মাঝেই তিনি টাঙ্গাইলের এই জনসভায় যোগ দিবেন। আর আজকে এই যে জনসভাটা আসলে তারেক রহমানের বিএনপির যিনি চেয়ারম্যান তার প্রথম রাজনৈতিক সফর কিন্তু আমাদের টাঙ্গাইলে এবারই হচ্ছে। এর আগে তিনি একবার এসেছিলেন কিন্তু সেটা রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না। এই প্রথম রাজনৈতিক কর্মসূচির কারণে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু বিপুল উৎসাহ আমরা দেখতে পেয়েছি। 4টা প্রোগ্রাম হওয়ার শুরু থাকলেও এখনো তিনি এসে পৌঁছাননি, কিন্তু আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে জায়গাটাতে দরুন চরজানা এলাকাতে সম্পূর্ণ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং এখনো অনেক মানুষ এই মঞ্চের ভিতরে ঢুকতে পারেনি, অর্থাৎ এই ইয়ের ভিতরে আসতে পারেনি। যারা নেতাকর্মী রয়েছে তারা অনেক উৎফুল্ল এবং তারা চাচ্ছে যে এই আজকের এই জনসভা থেকে জনাব তারেক রহমান সামনের যে টাঙ্গাইলের, আপনি জানেন যে 8টি সংসদীয় আসনে এখানকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবে এবং ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে এই অঞ্চলে প্রত্যেকটি আসন যাতে বিএনপির পক্ষে যায় এরকম একটি বক্তব্য এখানকার নেতাকর্মীরা আশা করছে। এবং নেতাকর্মীরা যেটা আশা করছে যে বিএনপি দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে এই অঞ্চলের জন্য কি কি কাজ করবে এই বিষয়েও তারা নেতার কাছে প্রত্যাশা করছে। এবং স্থানীয় যেসব নেতা রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে নির্বাচনে যারা দাঁড়িয়েছে বিএনপির যেসব প্রার্থী তাদেরকে পরিচয় করে দেবে এবং আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে একটি দিক নির্দেশনা আজকের এই জনসভা থেকে দেবে বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।